আসুন। ওর বাকি দেখছি আমার একটা নেকলেস আছে, ভাবছি বড় দেবো। এই যে অনেকদিন পর এই যে দেখা হলো। তোর সঙ্গে দেখা করতে এসছে নাকি? না, আমার সঙ্গে এখন কেউ দেখা করতে আসে না, সোহাগের সঙ্গেই আসে। আসলে আমাদের শহরে একটু অসুস্থ আছে তো ওই জন্য। আর আমি এখানে একটু যাচ্ছি, ওর একটা মেডিসিন কিনবো, তার সঙ্গে একটু ওর সঙ্গে ঘুরে আসছি। হায়রে, তার ঘানির সরষা তেলের বোতলটা আনা হয়নি। এই যে যাচ্ছি একটু, সোহাগের একটা ভিটামিন D3 কিনতে হবে, তার সঙ্গে সর্ষের তেল কিনতে হবে। সর্ষের তেল কিনতে হবে, ওকে ঘুম করিয়ে দিয়ে। আবার কি বুটিক করতে শুরু করেছি? না গো, তোমার আমার বাবা মারা লজ ভাড়া নিয়ে জন্মদিন করছে। আর সত্যি বলতে আমাদের জন্মদিন ছোটবেলায় পায়েস পায়েসটা নেই আমার মা, আর বাড়ির পাশে বাচ্চাদেরকে দেখে দেখে এই পায়েস, মুড়ি, কেক এগুলোই খাওয়ানো এখনো পর্যন্ত হয়। ওটাতে আমাদের একটা আলাদা আনন্দ ছিল। আর আমাদের ছোটবেলায় এত কেক কাটা ওরকম ব্যাপার ছিল না। আরে এত কেক টেক পাবে কেমন? তখন তো বাটি কেক আর বাপুচি কেক, আর তো কেক এত না ছিল নিশ্চয়ই, যারা হয়তো কলকাতায় থাকে তাদের হয়তো ছিল, যারা হয়তো বড় লোক। হ্যাঁ বড় লোক। বুড়ি হয়ে গেলাম রে ভাই। বুড়ি? হ্যাঁ, ও ঠিক আছে। আমার কুটুম ভালো বলে আমার মাসি বুড়ি হয়ে যাচ্ছে, মাসির সেবা করব আমি। দুজনে বেরিয়েছি, বেশ খিদে পাচ্ছিল, তো ওই জন্য আমরা এখন মশলা মুড়ি খাচ্ছি। মানে আমি খাচ্ছি চিড়ে মশলা আর জয়শ্রী খাচ্ছে মশলা মুড়ি। খেয়ে দিয়ে এবারে একটু যাব সোনা দোকানের দিকে। টুকটাক জিনিস দেখাচ্ছিল, আমার একটা জিনিস এক্সচেঞ্জ করব বলে ভাবছি, দেখা যাক কি হয়। আমার পেটের খাবার, সোহাগের গায়ে মাখার তেল, আর এটা আমার পেটের খাবার। আমারটা হচ্ছে নাকি দেখ, এবারে আমার খিদে পাচ্ছে। না হচ্ছে দাঁড়া হচ্ছে। দুজনের খাবার চলে এসছে, এবার চলো ভাই তাড়াতাড়ি, নাহলে এখনই বাচ্চা উঠে পড়বে, কারণ তার শরীরটা এখন ভালো নেই। আমি তোর থেকে অনেক লম্বা। আমার থেকে লম্বা আমি মানছি, এতটাও না। ওই তোর থেকে আমি লম্বা আছি। লম্বা আমি তো বলছি। না করুন, আমার পরবর্তীকালে আমরা এসেছি রূপোর বাটি চামচ দেখবো বলে। আমরা এখনো দেখতে পাইনি। এখনো আমাদেরকে দাদা দেখাচ্ছে টিউশন আছে। তো রূপোর বাটি চামচ দেখি, ইচ্ছে আছে সোহাগ বাবার জন্য নেওয়ার, দেখা যাক কি হয়। আমাদের রূপর বাটি রূপোর বাটি দেখছি সোহাগ বাবার মুখে ভাতের সময় রূপোর বাটিতে ইচ্ছে আছে, যাই না ছোটর উপরেই দেখবো, এগুলো বেশি বড় নিয়ে আমার কোনো টাইম ইয়ে করা আছে। এগুলো কত? বড়গুলো দেখছিস কেন? রূপোর বাটিগুলো দেখছি সোহাগ বাবার জন্য, ভালো লাগছে। ছোটগুলোই দেখবো, বেশি বড় দেখবো না। আরো আছে, আরো দেখি। এখানে রূপমের বরাবর কালেকশন তো মানে ভীষণ ভালো, আর এখান থেকে কেনাকাটা করি, জানো রূপমের যে দেখছি। তুই হাই, কোথা থেকে এলে বাবা? মা কই? বাজার করছে এখনো? আচ্ছা, ওই যে এই যে এটা খুব ভালো লাগছে। আমার একটা নেকলেস আছে, ভাবছি ওটা চেঞ্জ করব। করা যাবে এখন?
বেরিয়ে যাবো। দিয়ে কিন্তু নিজে দেখো কত দিচ্ছে। এদিকে আজকে রাতে রান্না বান্না হচ্ছে চিকেন কষা আর বিরিয়ানি। অ্যাজ ইউজুয়াল আমরা সবসময় সোনার হাতের বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আমার বোনের হাতের বিরিয়ানি এখানে অলরেডি রাইস হচ্ছে। আমাদের বাড়িতে নর্মাল আমরা আলু বিরিয়ানি করি, মানে আমরা খুব একটা কোনো সময়ের জন্যই, মানে খুব আগে করতাম, এখন আর না। চিকেন বিরিয়ানি করি না, আলু বিরিয়ানি রান্না করছে আর একজন আমার মেজাজ পুরো গরম করে দিচ্ছে। হ্যাঁ, আরেকজন সোনার মেজাজ পুরো, এই জন্য তাকে একটু বকা দিতে হচ্ছে যে আমার বোনকে কেন বকছে। অ্যাকচুয়ালি একটু তেল বেশি হয়ে গেছে, আর পুলিশ তেল বাবু তো বেশি না, আমি বলছি না, আমি তেল কম দিয়েছিলাম। দিদি বললো যে তেল যেন বেশি দেওয়া হয়, তেল ভাসবে দিলে আমি খাবো। চিকেন কষাতে আমার একটু তেল এবার ভাসলেই তুমি আমার ভালো বলেছো লাগে। বলে আমি দিয়েছি, না হলে আমি দেই না এত তেল। এবার তখন থেকে চলছে, দিয়ে এক বাটি তেল বের করে দিয়ে চলে গেছে। এই যে, আর উনি একটু ফিটনেস নিয়ে খুব চিন্তা করেন, তো এই জন্য তেল এখানে, এই যে এখানে কষা চলছে। আর এখানে আমাদের সোহাগের মাম্মাম কই গো? আমার বাচ্চাটা ভ্যাকসিন হয়েছে। সোহাগের মাম্মাম কই? সোহাগ একটু হাসো গো বাবা, মিমিদেরকে একটু হাসি দেখিয়ে দাও।